কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেলে কর রেলপাটে রক্ত জমাটে শিকল পূজার পাষাণ বেদি। মোর প্রিয়া হবে সোরানি। আপনাকে দেখতে পাচ্ছি একদম কাজী নজরুল ইসলামের যে একটি ছবি আমরা দেখি বা কাজী নজরুল ইসলামের যে একটা লুক আমরা দেখি, ঠিক সেরকম সেজে আপনি এসেছেন। এটার কারণ কি বা কি উদ্দেশ্য একটু বলবেন? মূলত আমি নজরুল সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের। আর ছোট থেকে কাজী নজরুল ইসলামের প্রেমে মানে আপ্লুত ছিলাম। ছোট থেকে আজ অবধি যত বড় হয়েছি, নজরুলকে যত জেনেছি, যত পড়েছি, দেখেছি, ততই আকৃষ্ট হয়েছি। এবং আমার একটা চিন্তা ভাবনা ছিল যে একটা পর্যায়ে গিয়ে আমিও এরকম লুকটা আমিও কাজী নজরুল ইসলামের মতো রাখবো। বর্তমানে এসে 2019 সাল থেকে আমি চিন্তা করলাম যে আমি দেখি আমি কাজী নজরুল ইসলামের লুকটা বহন করব এবং আমি ধারণ করব। সেই কারণে আমি কাজী নজরুল ইসলামকে ভালোবাসার প্রতীক হিসাবে আমি কাজী নজরুল ইসলামের মতো চুল রেখেছি আর কি। সেটা আমি এটা বলতে পারবো না, তবে আমরা জানতাম না যে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবেই জানতাম না যে জাতীয়ভাবে মানে তাকে স্বীকৃতি দেয়া হয় নাই। আমরা জাতীয় কবি হিসাবে শুনে এসেছি জন্মের পর থেকে, আজও অবধি শুনে এসেছি। কিন্তু এই প্রজন্মে বর্তমানে এসে শুনলাম যে তাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি দেয়া হয়েছে। গান, আচ্ছা ঠিক আছে, আমি নজরুলের একটি মানে প্রেমের গান। মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপাই তারার ফুল, করনে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, খোপাই তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপাই তারার ফুল। আমাদের নজরুল ইনস্টিটিউট কাজী নজরুল ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপক তারা প্রসার গোটা দেশ এবং ওয়ার্ল্ড ওয়াইজ করে যাচ্ছে। এবং বর্তমান জেনারেশন, এটা আপনিও সবাই আমরা দেখেছি, বর্তমান 24-এর আন্দোলনে আমাদের জাতীয় কবি শুধু 24 দিয়ে না, সেই শুরুর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখান আজ অবধি তার জাগরণী গান, তারপরে বিদ্রোহী কবিতা, বিদ্রোহী গান, এগুলা মানে মানুষকে জাগরিত করেছে। এবং 24-এও এসে আমরা দেখলাম যে আমাদের জাতীয় কবির যেমন জাগরণে যে গানগুলা ছিল, কারা রইল হো কপাট, এই শিকল পরা ছল, তারপরে বিভিন্ন রাজ্যে রক্ত নিশি ভরে, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেলে কর রেলপাটে রক্ত জমাটে শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশানে ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট। এই গানগুলা গাইলে মানুষের একটা স্পিরিট চলে আসে আর কি। আসলে আমাদের জাতীয় কবিকে একদিক দেখলে তো হবে না। উনি যেমন মানবতার কবি, তারুণ্যের কবি, তারপরে মানে গোটা পৃথিবীর মানে যাবতীয় সব কিছু নিয়েই লিখেছেন তিনি। মানে সব মিলেই কবি উনি আর কি। মানে ওনার প্রতিভাটা ছিল এমন একটা যে উনি কোনো নির্দেশ করে একদিকে যান নাই, তাই না? যেমন ইসলামিক কবি নিতে গেলে যেমন ইসলামিক যে গানগুলা লিখেছেন, হামনাত, ইসলামিক গান, এগুলো আমাদের যেমন উনি একটা কথা যেমন বলতে হয় যে উনি কিন্তু মক্কা শরীফে যায় নাই, সৌদি আরব যায় নাই, মদিনা শরীফে যায় নাই, কিন্তু মদিনা শরীফ, মক্কা শরীফ, তারপরে আরাফাতের ময়দান, এগুলা নিয়ে যে লিখেছে, এগুলা যেমন হাদিস কোরআনের সঙ্গে মিলে যায়। উনি তো নিজের চোখেও দেখে নাই, কিন্তু তার কোনো ভুল ধরার উপায় নাই, একদম সলিড। তাহলে এখানে বোঝা যায় যে তার অন্তর্দৃষ্টিটা ছিল খোলা এবং উনি দেখতে পেতেন, সবই দেখে ওইভাবে লিখেছেন আর কি।